আয় আর একজনে বলতেছে আরোগ্য হতুন আভাড়া বার হইয়ে ইবে কি বার হইলে ইবে লং মাস টু বলে মাইজবান্ডাল ভাঙি ফেলে দিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিন শাহের শ্রীকোট, ইয়াসিন আরাফাত হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে মারহাবা। আল্লাহ আলম ওলামায় ভরপুর আর মাহফিলও ভরপুর আলহামদুলিল্লাহ। আরোগ্য কি লং মাস টু মাইজবান্ডাল, লং মাস টু মাইজবান্ডাল ভাঙ্গি ফেলানোর জন্য আমাদেরকে আলটিমেটাম দিয়ে মাইজবান্ডাল ইয়ান কি জিনিস তাই জন্য দেখে এটা হলো বেলায়তের ফ্যাক্টরি। এটা লক্ষ লক্ষ আল্লাহর ওলি বানাই দে, ঠিক না? লং মাস টু বলে মাইজবান্ডাল, টার্কেন মাইজবান্ডাল ভেঙে ফেলবেন অভূতের ভূত। ইন নর্থ বেঙ্গল ভাই না, ইন চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহ শহর, ঠিক না? খন মাইজবান্ডার ভাঙত দে বড়ি গড়ি যেতু না শুনে গলা দিব দে হইছে কম নি। খন মাইজবান্ডার শরীফ ভাঙত দে তুই ইন নর্থ বেঙ্গল ভাই না, ইয়ান ওই নুরা পাগলার মাজার ভাই না, ইন চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহ শহর, ঠিক না? মাইজবান্ডারের দিকে চোখ দিলে চোখ দুটোটা উপরে ফেলা হবে, এই আশেখ রাসূলের, ঠিক না? মাজার ভাঙি তেরকে দেয় 20 জন আসে কি দরবারি আর 80 জন যার নামি। নর্থ বেঙ্গলে তো হুজুর দিলাম তো মলয় আবুল কাসেম, আমি আর একবার কইলাম মলয় আবুল কাসেম জুমার দিন বলে দিল অমুক সার মাজারটা ভেঙে ফেলতে হবে, সেখানে গাঁজা খাই মদ খাই শরাব খাই, সেই জন্য তো গাঁজা যে গাড়িতে রেনা জাড়া দিবার গিয়ে দূর হবি তোর মাজার ভাঙতে কই তখন। হে মৌলানা আবুল কাসেমে ওই মুসল্লিদেরকে উতলাই দিলেন মাজার ভাঙার জন্য। হে মলয় যাইয়ে ভাই নাচি নাচি মাজার ভাঙি মাজারের মধ্যে আগুন জ্বালাই দিলেন। মাজারের লই এসে মাথার উদ্দি করিয়ে ছাগল চুরি করে লই এসে মুর্শিদপুর দরবার, ঠিক না? মাজার যদি বেদা তো ছাগল কেন যাইছে গেল কই, মাজার যদি বেদ গরু জল কেন যাইছে গেল কই, মাজার যদি বেদ মাজারের ডেকসি যে লই আলি, মাজারের টন্নুন যে লই আলি, মাজারের জেনারেটর যে লই আনে, যে চুরি করে নিয়ে আসলেন এগুলো খেয়ে যে ছেলে জন্ম দিলি শুদ্ধ না অশুদ্ধ? এ বুতাই না মাথেন মাজার বেদা তো ডেকসি কেন যাইছিল, ছাগলি বেজে চুরি করি এসিয়া ছাগলি চুরি করি আনি এর বেশি এর টাকা বিক্রি করি খাইয়ে রে যে ফুয়া গরম দিয়ে শুদ্ধ না অশুদ্ধ? মনে তো বুঝুন নয়ের আল্লাহ। মলয় আবুল কাসেম ভাই নাচি নাচি মলয় মাজার ভাঙি গেলার দেউতে আর মুসল্লি নিয়ে বলা বকছিল না বলা আরে বিমরুল হয়নি লম্বা লম্বা, হ্যাঁ বড় আরে আমারে মাইবে মলয় না খন সান না কারণ মান আদালি বলিয়েন ফাকাত আযাম বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে মস্করা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা আলেমের কাতারে নাই, ওলি আল্লাহর শরীরে যখন আঘাত দিল আল্লাহর রাগ চলে এসেছে, ঠিক না? সবাই বলাবোকে মলয় আবুল কাসেমের এমন খামরাইতে লাগলো, কারণ ওয়াবি হলো জুব্বা পিন্দিলে আর লুঙ্গিও নফিলে ওয়াবি হলো জুব্বা পিন্দিলে আর লুঙ্গি বলাবো ভাই উড়ে মার্গে বিয়া কোন আর রাই তলা দি গলে গই অদুজুর থেকে আল্লাহ যে এইভাবে মারার এ বিমরুল বলাবো কে ভাই খদ্দুর যায় ফারাবাজি তারে সেন্সারাই মল ওই কাজ আর হইল সেন্সারাই রে মেডিকেলের লই গিয়ে ডাক্তার হদিবে উজুন না হদয় হদিবে আসা আসা উজুন ন হদে কিয়া উজুর এলাকা হইতে লাগে হদিবে উড়ুত তুলিছে বেশ নাকি এসব হয়নি উড়ুতু বলাবকে নিছে বেশি মেরগে উজুর হইলে ইল্লা মারা নামাইতু। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবেন আপনি কত বড় হুজুর এটা দেখার প্রয়োজন নাই, আল্লাহ আগে দুনিয়ার শাস্তি দিবেন তারপরে কবরে, ঠিক না?
আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিল সাকসেস কবুল। অলি আল্লাহ বিয়াদফি করিবে না, ও করলে মরে আবুল কাশিমের দিকে উড়ে না তলা তুলতে মারিব, এটা সুযোগ নেই। মরণের পরে যার নামত মন কিন্ন করে জিজ্ঞাসা করবে না, সারাই যার নাম লই যাবে বুদ্ধি কবি লহতা কোনো বেকার। ঠিক দোয়া করবেন, আল্লাহ প্রত্যেককে কবুল করক, আমিন। আমার ভাই করবেন, আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন। তাহলে দোয়া করিবেন, আল্লাহ কবুল করক, আমিন। রবিউল আউয়াল মাস তো বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।